হাদিসের মধ্যে আছে ইসরাফিলের শিঙ্গা ফু দেওয়ার পরে সব যখন ধ্বংস হবে তখন আল্লাহর ফেরেশতা আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে আর বাকি কে? আজরাইল বলবে আল্লাহ আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, তারা বাকি আছে এবং আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। এই 12 জন নিচে আমরা আর উপরে আপনি। আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার রূহ যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে ওদের রূহ কবজ করো। কিতাবে আছে আরশ থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরত। আরশ বলবে মাওলা আপনার আরশ ধরে রাখছে, এদেরকে কমপক্ষে ছেড়ে দেওয়া যায় না? বুঝেন নাই কথা? এখন রূহটা কবজ না করলে হয় না, এরা তো আপনার আরশ ধরে রাখছে। এই তখন আল্লাহ তাআলা বলবেন হায় কি বললাম, যদি এদেরকেই ছেড়ে দেওয়া যেত তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম না কেন? কথা বুঝেন নাই? তাইলে তো আমি আমার নবীকেই কি রাখতে পারতাম, আমার বন্ধুর চাইতে বেশি প্রিয়। হাদিসের মধ্যে আছে ইসরাফিলের শিঙ্গা ফু দেওয়ার পরে সব যখন ধ্বংস হবে তখন আল্লাহর ফেরেশতা আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে আর বাকি কে? আজরাইল বলবে আল্লাহ আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, তারা বাকি আছে এবং আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। এই 12 জন নিচে আমরা আর উপরে আপনি। আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার রূহ যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে ওদের রূহ কবজ করো। কিতাবে আছে আরশ থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরত। আরশ বলবে মাওলা আপনার আরশ ধরে রাখছে, এদেরকে কমপক্ষে ছেড়ে দেওয়া যায় না? বুঝেন নাই কথা? এখন রূহটা কবজ না করলে হয় না, এরা তো আপনার আরশ ধরে রাখছে। এই তখন আল্লাহ তাআলা বলবেন হায় কি বললাম, যদি এদেরকেই ছেড়ে দেওয়া যেত তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম না কেন? কথা বুঝেন নাই? তাইলে তো আমি আমার নবীকেই কি রাখতে পারতাম, আমার বন্ধুর চাইতে বেশি প্রিয় তো এরা না, তো তাকেও তো আমি কবরে পাঠাইছি, এরা রাখবো কেন? এরা রাখবো কেন? তাহলে বলে